প্লাবিত মানিকচক ব্লকের গোপালপুর। জলমগ্ন গোপালপুরের চারটি গ্রাম। গোপালপুরে প্রায় 500টি বাড়ি জলমগ্ন। সপ্তাহখানেক ধরে জলের তলায় রয়েছে গোপালপুর। হুঁশ নেই কিন্তু প্রশাসন এবং পঞ্চায়েতের। প্লাবিত মানিকচকের ভূতনি এলাকা, বেশ কিছু গ্রাম গঙ্গার জলে প্লাবিত। বাড়ি ঘর ছেড়ে এখন ত্রিপলের তলায় আশ্রয় নিয়েছেন মানুষজন, কিন্তু সেখানেও প্রশাসনের সহযোগিতা যথাযথ তারা পাচ্ছেন না। পরিষ্কার অভিযোগ করেছেন তারা যে শৌচালয়, জলের কল সবটাই জলের তলায় রয়েছে। খাবারও তারা পাচ্ছেন না সেভাবে, এবং আগে থেকে তাদেরকে যেটুকু দেওয়া হয়েছিল বা যা তাদের কাছে ছিল তাও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কি বলছেন স্থানীয়রা, শুনবো। আছি চুলাতে রাঁধতে পাই না, খাওয়ার কিছু নেই, কোনো ব্যবস্থা করে না। মেম্বার আছে না, প্রধান আছে না, কেউ আছে না। ভয় আছে, পোকা মাকড় সবের ভয় আছে। প্রায় 10 দিন হয়ে গেল, কোনো মেম্বার কোনো প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ নাই। জলের তলাই আছে। আমরা নদীতে ডুবে গেছি, জল তো অনেক বাড়ছে, আর থাকারও কোন ব্যবস্থা নাই, খাওয়ারও কোনো ব্যবস্থা নাই। ভোট নেওয়ার সময় তো আসছে, ভোট নিয়ে নিচ্ছে, কিন্তু এইটুকু দেখছে না কি অসুবিধা আছে। এটা খুবই সমস্যা, কোনো সরকারি লোক আসে না, কেউ দেখে না, এখানে কেউ খেতে পেচ্ছে, কেউ পাচ্ছে না। শুনলেন তো, এই প্লাবন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীর। এই মুহূর্তে পানীয় জল, খাওয়ার, বাসস্থানে খুবই প্রয়োজন তাদের। কিন্তু প্রতি বছরই মালদা জেলায় গঙ্গা ভাঙন যখনই হয়, গঙ্গা ভাঙনের সমস্যার সমাধান কিন্তু করতে পারে না রাজ্য সরকার। এবারও ঠিক একই ছবি। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। নদীর কাজ যে চলছিল সেটা ওভারফ্লো হয়ে গতকাল থেকে জলের পরিমাণটা বেড়েছে। আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করেছি। গতকালকে রাত 10টা পর্যন্ত আমরা এমএলএ ম্যাডাম, বিডিও সাহেব, আমরা সকলে একসাথে ছিলাম, আলোচনা হয়েছে, সার্ভে চলছে, আমাদের ত্রাণ সবকিছু প্রস্তুত হচ্ছে ব্লকে। শীঘ্রই আমরা সেগুলো এনে দেওয়া হবে। টিএসিকেও বলা হয়েছে পানীয় জলের জন্য, টিউবওয়েল, টয়লেট, পায়খানার জন্য যাদের সমস্যা হচ্ছে সেগুলো শীঘ্রই করে দেওয়া হবে। মালদার সর্বত্রই ভাঙন চলছে, অথচ এই সরকার ভাঙন রোধের কোন পরিকল্পনাই নিচ্ছে না। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে এবং তার টাকা কিভাবে ভাগাভাগি করতে হবে, কিভাবে আত্মসাৎ করতে হবে, তৃণমূল নেতা থেকে শুরু করে সেখানকার স্থায়ী তৃণমূল নেতা থেকে নবান্ন অব্দি এবং আধিকারিকরা পুরোপুরি জড়িয়ে আছে। অমিত সাহা বলে কেউ ভেরি রিসেন্ট আপনাদের বাড়িতে এসেছে? অমিত সাহা বলে আমরা চিনি না। এই দেশে এসে অন্য লোকের ডকুমেন্টস করিয়ে এরা নিজেদের নাম করছে। এই ডকুমেন্টস গুলো করতে সাহায্য করছে কারা করতে পারে? যারা শাসকে রয়েছে তারাই করছে। অমিত সাহা নামে একজন বাংলাদেশি, তিনি যখন মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছিলেন, এই বাড়ির বাসিন্দা সরস্বতী সাহা এবং প্রভাস সাহা কে নিজের আত্মীয় বলে উল্লেখ করেছেন।